নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের জ্যোতিষ আলোচনা কর্কট রাশির মার্চ 2026-এর মাসিক রাশিফল সম্পর্কিত। মার্চ 2026 কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কী রূপ পরিবর্তন নিয়ে আসবে সে সম্পর্কে আজ ডিটেলস আলোচনা করব। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, চাকরি, ব্যবসা সম্পর্কে আলোচনা করব এবং শেষে সহজ প্রতিকারের উল্লেখ করব। শারীরিক অসুস্থতার কারণে আমি দীর্ঘদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্রথমেই মার্চ মাসে গ্রহের সঞ্চার সম্পর্কে জানাবো। কর্কট রাশির সেকেন্ড হাউসে অবস্থান করছে কেতু, 8th হাউসে মঙ্গল, রাহু, রবি ও বুধ, 9th হাউসে শুক্র ও শনি এবং দ্বাদশে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। প্রথমেই স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করব। কর্কট রাশির 5th লর্ড মঙ্গল 23শে ফেব্রুয়ারি থেকে অবস্থান করছে অষ্টম ঘরে। 2রা এপ্রিল পর্যন্ত মঙ্গল কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের 8th হাউসে অবস্থান করবে। 5th হাউস হলো মানুষের লিভারের কারকগ্রহ বৃহস্পতি কর্কট রাশির দ্বাদশে অবস্থান করছে। 2রা জুন বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করবে। পঞ্চমপতি মঙ্গলের অষ্টমে অবস্থান এবং নবমপতি বৃহস্পতির দ্বাদশে অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে ডাইজেস্টিভ প্রবলেম নিয়ে আসবে। আপনারা এ মাসে ফাস্ট ফুড, স্পাইসি ফুড খাবেন না, হজমের সমস্যা দেখা দেবে। সুগার যত কম খাবেন ততই ভালো। মঙ্গল অষ্টমে রাহুর সঙ্গে অবস্থান করায় অঙ্গারক দোষের সৃষ্টি করেছে, তাই কোনো গুরুপাক খাবার খাবেন না, ডাইজেস্টিভ সমস্যার মধ্যে পড়বেন। শিক্ষা, 5th হাউস থেকে শিক্ষা সম্পর্কে বিচার করা হয়। কর্কট রাশির 5th লর্ড মঙ্গল এই মাসে অবস্থান করবে অষ্টম স্থানে। অষ্টম স্থান কুণ্ডলিতে ভালো অবস্থান নয়। এছাড়া পঞ্চমে বৃহস্পতি কোনো দৃষ্টি পড়ছে না, এমনকি কোনো গ্রহেরই দৃষ্টি পড়ছে না। সুতরাং মার্চ মাস কর্কট রাশির জাতক জাতিকাদের বিদ্যার ক্ষেত্রে ভালো ফল লাভ হবে না। পড়াশোনায় মনঃসংযোগ করতে পারবেন না। কোনো পরীক্ষা যদি এই মাসে থাকে তবে তাতে সফলতা লাভের সম্ভাবনা খুবই কম। ভাগ্যপতি বৃহস্পতিও এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে, তবে 11ই মার্চ কর্কট রাশির দ্বাদশে বৃহস্পতি মার্গে হয়ে যাবেন। 2রা জুন 2026 বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করলে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অভূতপূর্ব উন্নতি শুরু হবে। পঞ্চমপতি মঙ্গল রাহুর সঙ্গে অবস্থান করে অঙ্গারক দোষের সৃষ্টি করেছে। সুতরাং মার্চ মাসে আপনারা কিছু উপায় অনুসরণ না করলে বিদ্যার্জনের ক্ষেত্রে বাধা দেখা দেবার সম্ভাবনা যথেষ্ট। লাভ রিলেশন, 5th হাউস থেকেই লাভ রিলেশন সম্পর্কে বিচার করা হয়। কর্কট রাশির 5th লর্ড হলো মঙ্গল। বর্তমানে মঙ্গল অষ্টমে রাহু ও রবির সঙ্গে অবস্থান করছে। মঙ্গল এমনিতেই অগ্নিতত্ত্বের গ্রহ, তার উপর রাহু ও রবির সঙ্গে অবস্থান করায় আরও উগ্র রূপ ধারণ করবে। ফলে এই মাসে প্রেম সম্পর্কের ক্ষেত্রে ইগো বৃদ্ধি পাবে, তর্কাতর্কি, ঝগড়া প্রায় দেখা দেবে। মঙ্গল অষ্টমে শুধু অবস্থান করছে না, শনির ক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ শত্রু ক্ষেত্রে অবস্থান করছে। ছোটখাটো ব্যাপারে মনে হবে পরস্পরের শত্রু। এমনিতেই কর্কট রাশির জাতক জাতিকরা অত্যন্ত ইমোশনাল। মার্চ মাসে আমাদের প্রেম সম্পর্ক কোনোভাবেই ভালো যাবে না। ম্যারিড লাইফ, 7th হাউস থেকে ম্যারিড লাইফ সম্পর্কে বিচার করা হয়। কর্কট রাশির 7th লর্ড হলেন শনি, এখন অবস্থান করছে আমাদের নবমে অর্থাৎ ভাগ্যস্থানে। শনি শুক্রের সঙ্গে অবস্থান করছে। শনি শুক্রের সহাবস্থান বৈবাহিক জীবনের পক্ষে ভালো যোগ। আমাদের লাইফ পার্টনারের ভাগ্য, ব্যক্তিগত জীবন, কর্মজীবন খুবই ভালো হবে। কিন্তু সপ্তমের দ্বিতীয় যেহেতু মঙ্গল, রাহু, রবি অবস্থান করছে, সেহেতু আপনারা কথাবার্তা বলার ক্ষেত্রে সংযত থাকবেন, নতুবা কথার মাধ্যমে আপনারা ম্যারিড লাইফের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারেন। ভাগ্য, 9th হাউস থেকে ভাগ্য সম্পর্কে বিচার করা হয়। আমাদের 9th লর্ড
বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে। 11 মার্চ বৃহস্পতি বক্রী থেকে মার্গী হবে। নবমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করায় আমাদের ভাগ্য সুপ্রসন্ন বলা চলে না। কুণ্ডলীর দ্বাদশ ঘর হলো ব্যয়স্থান, দুস্থান। বৃহস্পতি 2রা জুন যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন থেকে আপনারা জীবনে প্রবল উন্নতি লাভ করবেন। নবমে শনি অবস্থান করায় ভাগ্যের ক্ষেত্রে সব সময় ডিলে ঘটবে। একটা কাজ সফল হতে বহু বাধা অতিক্রম করতে হবে। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার থাকে তবে অবশ্যই 2রা জুনের পর নেবেন, সফলতা অনিবার্য। ক্যারিয়ার 10th হাউস থেকে ক্যারিয়ার সম্পর্কে বিচার করা হয়। কর্কট রাশির 10th লর্ড মঙ্গল বর্তমানে অবস্থান করছে অষ্টমে রাহু এবং রবির সঙ্গে একত্রে। দশমপতির অষ্টমে অবস্থান কখনোই ভালো ফল দেয় না। একমাত্র যারা গবেষণামূলক কর্মে লিপ্ত আছেন তারা সাফল্য লাভ করবেন। যারা বসের অধীনে কাজ করছেন তারা কোনোভাবেই বসের সঙ্গে তর্ক বিতর্কে বা কোনো বিষয়ে বিরোধিতা করবেন না। অফিস পলিটিক্স থেকে মার্চ মাসে দূরে থাকুন। ব্যবসা 7th হাউস থেকে ব্যবসা সম্পর্কে বিচার করা হয়। আমাদের 7th লর্ড শনি অবস্থান করছে নবমে, যার ফলে ব্যবসা ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। যারা বস্ত্র ব্যবসায়ী, যারা মেডিসিন নিয়ে ব্যবসা করছেন, হার্ডওয়্যার নিয়ে ব্যবসা করছেন, লোহা বিষয়ে ব্যবসা করছেন, তাদের পক্ষে যথেষ্ট ভালো এই মাস। প্রতিকার এ মাসে মঙ্গল রাহু অঙ্গারক যোগের সৃষ্টি হয়েছে, সুতরাং অবশ্যই প্রতিদিন সকালে স্নানের পর মঙ্গলের বীজ মন্ত্র মঙ্গলের বীজ মন্ত্র 108 বার উচ্চারণ করুন। ওং অং অঙ্গারকায় নমঃ। সকালে নবোদিত সূর্যকে তাম্রপাত্রে জল দান করুন। মন্ত্র উচ্চারণ করুন ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাস্বপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপং প্রণতোস্মি দিবাকরম। প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। প্রতি রাত্রিতে 108 বার উচ্চারণ করুন ওং রাং রাহবে নমঃ। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 8617498640 এই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।